হ্যাপি রিপাবলিক ডে। আপনাদের সাথে আমি চন্দন। আজ ৭৩তম প্রজাতন্ত্র দিবস। তাই আজকের ভিডিওতে আমরা রিপাবলিক ডে রিলেটেড কিছু ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট আননোন ফ্যাক্ট সম্পর্কে জেনে নেব। যেমন রিপাবলিক মানে কি, রিপাবলিক কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে, ইন্ডিয়াকে রিপাবলিক কান্ট্রি বলা হয় কেন, আমরা কেনই বা রিপাবলিক ডে সেলিব্রেট করি। এই ধরনের অনেক প্রশ্নের উত্তর আজও অনেকের কাছে অজানা, সে খুব ছোট হোক বা আমার আপনার মতো বড় কেউ হোক। তাই এই কারণে আপনাদের সবাইয়ের জন্য আজকের এই বিশেষ দিনে ভিডিওটি নিয়ে আসা। আশা করি আজকের পর আপনাদের এই রিপাবলিক ডে রিলেটেড কোনো ডাউট বা কনফিউশন থাকবে না। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখবেন এবং ভিডিওটির শেষে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা জানতেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের জানাই যে এই রিপাবলিক শব্দটি নেওয়া হয়েছে ল্যাটিন ওয়ার্ড রেস পাবলিকা থেকে, আর এই রেস পাবলিকা মিন রিলেটেড উইথ পাবলিক। রিপাবলিক মানে প্রজাতন্ত্র, আর এই রিপাবলিকের বিপরীত হলো মোনার্কি, যার অর্থ রাজতন্ত্র। যদিও মোনার্কি, ডেমোক্রেসি এবং রিপাবলিক এই তিনটি শব্দের অন্তর খুবই কাছাকাছি। মোনার্কি অর্থাৎ রাজতন্ত্র যেখানে শেষ হয়, ডেমোক্রেসি বা গণতন্ত্র সেখান থেকে শুরু হয়। রাজতন্ত্র মানে রাজার কথা মেনে চলতে হবে, অর্থাৎ রাজার শাসন, এবং ডেমোক্রেসি বা গণতন্ত্র মানে জনগণের কথা বা জনগণের শাসন। রিপাবলিক যেখানে থাকে সেখানে রাষ্ট্রের প্রধান নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়, আর রাজতন্ত্র বা মোনার্কি যেখানে থাকে সেখানে রাষ্ট্রের প্রধান নির্বাচনের মাধ্যমে নয়, উত্তরাধিকারের মাধ্যমে নির্বাচিত হয়, অর্থাৎ রাজা কা বেটা রাজা হয়। রিপাবলিক কান্ট্রির সব থেকে বড় এক্সাম্পল হলো ভারত, আর মোনার্কি কান্ট্রির সব থেকে বড় এক্সাম্পল হলো ইউকে। এবার আসছি যে প্রশ্নটি আমাদের মনের মধ্যে সব থেকে বেশি ঘোরাঘুরি করে, যে প্রশ্নটিকে নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে যে কেন আমরা রিপাবলিক ডে সেলিব্রেট করি। এই প্রশ্নের উত্তরে সরাসরি যাওয়ার আগে আমরা কিছু ডেট সম্পর্কে আমাদের কনফিউশন দূর করে নেব। এদের মধ্যে ফার্স্ট হলো 15 আগস্ট 1947। এই দিন আমরা স্বাধীনতা অর্জন করি, তাই আমরা এই দিনটিকে ইন্ডিপেন্ডেন্ট ডে হিসেবে সেলিব্রেট করি। সেকেন্ড ইম্পর্টেন্ট ডেট হলো 26 নভেম্বর 1949। এই দিন আমাদের সংবিধান সম্পূর্ণভাবে তৈরি শেষ হয়, তাই এই দিন আমরা কনস্টিটিউশন ডে হিসেবে সেলিব্রেট করি। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট ডেট হলো 26 জানুয়ারি 1950। এই দিন আমাদের সংবিধান কার্যকর বা লাগু করা হয়, তাই এই দিন আমরা রিপাবলিক ডে হিসেবে সেলিব্রেট করি। বেসিক্যালি লাস্ট দুটি ডেটকে নিয়ে আমাদের মনে বেশি কনফিউশন তৈরি হয়, আর এই লাস্ট দুটি ডেট এতটাই ইম্পর্টেন্ট যে বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে বারে বারে এসে থাকে, আর পরীক্ষার্থীরা এই দুটি ডেটকে নিয়ে গুলিয়ে ফেলে। কিন্তু এই 1947 টু 1950 পর্যন্ত আমাদের যাত্রাপথ কি ছিল তা জেনে নেব। সর্বপ্রথম বলি আপনাদেরকে, 15 আগস্ট 1947 এর আগে আমরা ছিলাম ব্রিটিশের অধীনে, ব্রিটিশদের উপর নির্ভর ছিলাম, অর্থাৎ ডিপেন্ডেন্সি ছিলাম। কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সি অ্যাক্ট অফ 1947 লাগু হওয়ার ফলে আমরা স্বাধীন হই, অর্থাৎ ডোমিনিয়ন হিসেবে পরিচিতি লাভ করি। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সি অ্যাক্টের মধ্যে কি এমন বলা ছিল যে যার ফলে আমরা স্বাধীন হই। সর্বপ্রথম বলি আপনাদেরকে, এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 ব্রিটিশ পার্লামেন্টে পাস করা হয়, ইংল্যান্ডের হাউস অফ কমনে পাস করা হয়, আর 18 জুলাই 1947 এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সি অ্যাক্টকে হস্তান্তর করে দেয়। এই অ্যাক্টে বলা ছিল যে
ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সি অ্যাক্ট কবে অ্যাপয়েন্ট করা হবে তার ডেট ঠিক করে দেওয়া হয়, অর্থাৎ 15 আগস্ট 1947-এ এই অ্যাক্টকে লাগু করা হবে বলা হয়। আর এই অ্যাক্ট লাগু হওয়া মানে ভারত স্বাধীন হওয়া এবং ব্রিটিশ শাসনের অবসান হয়ে যাওয়া। স্বাধীন হওয়া মানে এই অ্যাক্টের মাধ্যমে বলা হয় যে ভাইসরয় পদটি উঠে যাবে, অর্থাৎ 15 আগস্ট 1947 পর্যন্ত এই ভাইসরয় পদটি থাকবে, কিন্তু তারপর এই ভাইসরয় পদটির সমাপ্তি ঘটবে। এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সি অ্যাক্টের মাধ্যমে বলা হয় যে গভর্নর জেনারেল কিছু সময় পর্যন্ত থাকবে, কিন্তু 1946-এ তৈরি হওয়া ভারত সরকারের ক্যাবিনেটের নির্দেশে গভর্নর জেনারেল কে হবে তা ঠিক করবে, অর্থাৎ ভারত সরকার এই গভর্নর জেনারেলকে অ্যাপয়েন্ট করবে। এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সি অ্যাক্টের মাধ্যমে বলা হয় যে ভারত দুটো ডোমিনিয়নে বিভক্ত হবে, ইন্ডিয়া এবং পাকিস্তান, অর্থাৎ ব্রিটিশ ডিপেন্ডেন্সি থেকে আমরা ব্রিটিশ ডোমিনিয়ন হই। এবং এর সাথে বলা হয় যে ভারতের শাসন ব্যবস্থা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর মাধ্যমে পরিচালিত হবে, যতক্ষণ না ভারতের সংবিধান তৈরি হচ্ছে। আপনারা জানেন যে ভারতের মূল সংবিধানে টোটাল আর্টিকেল ছিল 395, কিন্তু ভারতীয় সংবিধানে এই 395 আর্টিকেলের মধ্যে প্রায় 200টির মতো আর্টিকেল এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়। আর ভারত যখন ডোমিনিয়ন হিসাবে পরিচিতি লাভ করে তখন ভারতের শাসন ব্যবস্থাকে ঠিকমতো পরিচালনা করার জন্য একটি সুনির্দিষ্ট স্থায়ী সংবিধানের প্রয়োজন পড়ে। তাই সংবিধান তৈরি করার জন্য জুলাই 1946-এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন হয় এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়। 9 ডিসেম্বর 1946-এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম সভা অনুষ্ঠিত হয়। আর এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম অস্থায়ী সভাপতি হিসেবে নিয়োগ করা হয় ডক্টর সচিদানন্দ সিনহাকে। ডক্টর সচিদানন্দ সিনহা ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ওল্ডেস্ট পারসন। এরপর 11 ডিসেম্বর 1946-এ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় এবং ভাইস প্রেসিডেন্ট করা হয় এইচ.সি. মুখার্জিকে। আর এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে ফুল অথরিটি দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ভারতের সংবিধান সভার পাশে সমস্ত ধরনের অধিকার থাকবে, যে কোনো ধরনের আইন বানাতে পারবে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সি অ্যাক্টকে বাতিল করতে চাইলে বাতিল করতে পারবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে বাতিল করতে চাইলে তা অনায়াসে বাতিল করতে পারবে। ডিসেম্বর 1946-এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সংবিধান নির্মাণের কাজ শুরু করে। আর আমাদের সংবিধান নির্মাণের ক্ষেত্রে লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে নিয়োগ করা হয় বি.এন. রাও এবং ডক্টর বি.আর. আম্বেদকরকে। 26 নভেম্বর 1949-এ পুরোপুরিভাবে আমাদের সংবিধান নির্মাণের কাজ শেষ হয় এবং এই দিন আমরা কনস্টিটিউশন ইনাক্ট বা অ্যাডপ্ট করি। তাই এই দিন আমরা কনস্টিটিউশন ডে সেলিব্রেট করি। 26 জানুয়ারি 1950 সংবিধান লাগু বা কার্যকর করা হয়, তাই এই দিন আমরা রিপাবলিক ডে হিসেবে সেলিব্রেট করি। কিন্তু আমাদের মনে যে প্রশ্নটা আসতে থাকে সেটা হলো 26 নভেম্বর 1949-এ যদি আমাদের কনস্টিটিউশন সম্পূর্ণ তৈরি হয়ে যায় তাহলে কার্যকরী করতে 26 জানুয়ারি 1950 পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে? অর্থাৎ কার্যকর করতে মাঝখানে প্রায় 2 মাস সময় লাগলো কেন? অথবা 26 নভেম্বর 1949-এ এই দিন রিপাবলিক ডে হিসাবে কেন হয়নি, বা আমরা কেন সেলিব্রেট করি না? আমরা কেন 26 জানুয়ারি 1950-কে রিপাবলিক ডে হিসাবে মান্যতা দিই? কারণ এর পিছনে কিছু কারণ আছে। যেমন প্রথম কারণ হলো আমাদের মূল সংবিধানে টোটাল 395 আর্টিকেল ছিল এবং সেকেন্ড লাস্ট আর্টিকেল অর্থাৎ 394 আর্টিকেলে বলা হয়েছিল যে আমাদের সংবিধান লাগু হওয়ার দিন 26 জানুয়ারি 1950 থেকে কার্যকরী হিসেবে মানা হবে। কিন্তু এই সময় ইলেকশনের প্রয়োজন ছিল,
তাই 26 নভেম্বর 1949-এ ইলেকশন রিলেটেড, সিটিজেনশিপ রিলেটেড এবং টেম্পোরারি প্রভিশন রিলেটেড কয়েকটি আর্টিকেল লাগু করা হয়। কিন্তু এর সাথে বলা হয় যে বাকি সব আর্টিকেল 26 জানুয়ারি 1950 থেকে লাগু করা হয়। এছাড়া আর্টিকেল 395-এ বলা হয়েছিল যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সি অ্যাক্ট অফ 1947 এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এই সমস্ত অ্যাক্টকে রিপিল করতে পারবে যখন আর্টিকেল 395 লাগু হয়ে যাবে। অর্থাৎ আর্টিকেল 395 লাগু করার মাধ্যমে এই সমস্ত অ্যাক্টকে রিপিল করবে। আর যখনই এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সি অ্যাক্ট রিপিল হয়ে যাবে তখনই ভারত ডোমিনিয়ন থেকে মুক্ত হয়ে যাবে, কারণ এই অ্যাক্টে বলা হয়েছিল যে ইন্ডিয়া ইজ এ ডোমিনিয়ন স্টেট, তাই এই অ্যাক্ট বাতিল হয়ে যায়। আর আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেড অফ স্টেটের উপর গুরুত্ব দেয়। আর আর্টিকেল 395 যতক্ষণ পর্যন্ত লাগু হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ ডোমিনিয়ন স্টেট হিসেবে থাকবে এবং নামমাত্র হিসেবে ইংল্যান্ডের কিং জর্জ হেড অফ দ্য স্টেট হিসেবে থাকবে। তাই 26 জানুয়ারি 1950-তে যখনই আমাদের সংবিধান লাগু হয়ে যাবে তখনই আমাদের হেড অফ দ্য স্টেট হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। আর সেই সময় আমাদের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করা হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। এবার নেক্সট যে কারণ হলো, অর্থাৎ 26 নভেম্বর 1949 টু 26 জানুয়ারি 1950 পর্যন্ত এই 2 মাস অপেক্ষা কেন করা হয়? কোনো ভালো দিনের জন্য কি অপেক্ষা করছিলাম তাই কি? না, এর পিছনে এক ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। তো চলুন জেনে নিই এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে 31 ডিসেম্বর 1929-এ। এই 31 ডিসেম্বর 1929-এ কংগ্রেসের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়। আর তৎকালীন কংগ্রেসের এই লাহোর অধিবেশনে প্রেসিডেন্ট ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। এই সময় কংগ্রেসের কিছু নেতা মনে করত যে আমাদেরকে যদি ব্রিটিশ সরকার ডোমিনিয়ন স্ট্যাটাসের মর্যাদা দেয় তাহলে এটা আমাদের জন্য অনেক। কিন্তু সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, বালগঙ্গাধর তিলকের মতো কংগ্রেসের অনেক নেতা মনে করত যে ডোমিনিয়ন স্ট্যাটাস নয়, আমাদের পুরোপুরি স্বাধীনতা চাই। আমরা কেন ব্রিটিশদের ডিপেন্ডেন্সি রাখবো? আমরা কেনই বা ব্রিটেনের সম্রাটকে আমাদের সম্রাট হিসাবে মানব? আর এই সময় এক প্রস্তাব পাস করা হয় এবং 31 ডিসেম্বর 1929-এর রাত্রিবেলা কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে পণ্ডিত জওহরলাল নেহরু এক ভাষণ দেন এবং সেই ভাষণে বলে যে আমাদের ইংরেজদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা চাই, অর্থাৎ পূর্ণ স্বরাজের মান ওঠে। আর এই সময় বলা হয় 26 জানুয়ারি 1930-র মধ্যে আমরা ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা নিয়ে নেব। তাই 26 জানুয়ারি 1930 এই দিনকে কংগ্রেস নেতারা স্বাধীনতা দিবস হিসেবে মেনে নেন আর এই দিনকে স্বাধীনতা দিবস হিসেবে সেলিব্রেটও করে। আর এই ঐতিহাসিক দিনকে মর্যাদা দেওয়ার জন্য আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ সংবিধান সভা মনে করে যে 26 জানুয়ারি 1950-তে সংবিধান লাগু করা হবে, কারণ এই ঐতিহাসিক দিনকে মর্যাদা দেওয়ার জন্য। সেই মতো 26 জানুয়ারি 1950 আমাদের সংবিধান কার্যকর করা হয় এবং আমরা এই 26 জানুয়ারি 1950 এই দিনকে রিপাবলিক ডে হিসেবে সেলিব্রেট করি। আশা করি আজকের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।